ফ্রান্সের উত্তরাঞ্চলীয় লুন প্লাজ এলাকায় অভিবাসীদের একটি অস্থায়ী শিবিরে আবারও এক অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার ২৭ জুলাই সন্ধ্যায় উত্তর ফ্রান্সের ডানকের্ক শহরের উপকণ্ঠের একটি শিবিরে এই ঘটনাটি ঘটে। ডানকের্কের সরকারি কৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গুলির ঘটনা ঘটে। নিহত অভিবাসীর বয়স আনুমানিক ২৫ বছর। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর আগে গত ১৪ জন লুন প্লাজ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজন নিহত এবং ৫ জন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্ত বয়স্ক ছিল। এর পরদিন একই এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটলে নিহত হন ২ অভিবাসী। ডানকের্কের অঞ্চলের এই এলাকাটিতে কয়েক শতাধিক অভিবাসী অস্থায়ীভাবে বসবাস করছেন। তাদের বেশিরভাগই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। এই কারণে এই অঞ্চলটি মানব পাচারকারীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে এখানে সহিংসতা বাড়ছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর মতে শিবিরের নিয়মিত উচ্ছেদ অভিযান, বসবাসের অনিশ্চয়তা এবং সাম্প্রদায়িক সাম্প্রতিক সহিংসতা অভিবাসীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। তবুও তাদের জন্য কোনো মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।